হ্যালো বাংলা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিওস টু ইউ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে আমরা একটা রাউটার বা ওয়াইফাইয়ের স্পিডটাকে কিভাবে লিমিট করব আমাদের ইউজারের জন্য। সো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্যান্ডউইথ কন্ট্রোল, আমরা এটাকে বলতে পারি। তো ধরুন আপনার প্যাকমার ওয়াইফাই ইন্টারনেট প্যাকমার আছে 500 5 MBps বা 3 MBps, এরকম ধরুন প্ল্যান মারা আছে। তো আপনি আপনার ইউজারের জন্য আপনি চান যে তারা 200 KB বা 300 KB স্পিডে ডাউনলোড করবে। তো সেটা আপনারা কিভাবে করবেন এই ভিডিও থেকে আপনাকে এটা শেখাবো। তো এটা আমি অ্যাকচুয়ালি কাজটা করবো টিপি লিঙ্কের ক্ষেত্রে। আপনাদের যদি টিপি লিঙ্ক রাউটার না থেকে থাকে তাহলে আপনার নিচে ডেসক্রিপশানে আমি কিছু প্রসিডিওর দিয়ে দেবো, তো ওই মতো ফলো করে আপনারা ডি লিঙ্কেও সেট করতে পারবেন। তো আমি এখানে টিপি লিঙ্কের ক্ষেত্রে দেখাবো। তো টিপি লিঙ্কটাও দেখে রাখুন, কারণ এটা যদি আপনি দেখে রাখেন তাহলে ওটা করতে খুবই ইজি হবে। আর যারা টিপি লিঙ্ক তারা অবশ্যই দেখবেন। তো প্রথমে আপনার ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর জাস্ট আপনার রাউটারের যেটা লগ ইন আইপি সেটা জাস্ট এখানে লিখুন। আমার যেমন এখানে এটা আমার লগ ইন আইপি, তো সো আমি এটাকে এন্টার মারলাম এবং দেখুন আমার টিপি লিঙ্কের পেজটা খুলে গেছে। এবার এখানে আপনার ইউজার নেম দিয়ে দিন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন আমাদের টিপি লিঙ্কের এই পেজটা খুলে গেছে। তো এই পেজটা খোলার পর দেখুন বাম দিকে অনেকগুলো অপশান আছে, যেমন স্ট্যাটাস, কুইক সেট আপ, ডাব্লিউপিএস নেটওয়ার্ক, অনেক কিছুই আছে। তো এখানে দেখুন আরেকটা অপশান হচ্ছে ডিএইচসিপি বলে। ডিএইচসিপি যে অপশানটা আছে এখানে জাস্ট ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট বলে আরেকটা অপশান আছে। তো এখানে জাস্ট আরেকবার ক্লিক করুন। দেখুন এই পেজটায় আছে ক্লায়েন্ট নেম, আমাদের ওয়াইফাইয়ের সাথে যতগুলো আর কি ডিভাইস কানেক্টেড আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আপনি যদি এই ডিভাইসটার আইপি যেটা আছে এই ডিভাইসটার যদি স্পিডটাকে কন্ট্রোল করতে চান বা ব্যান্ডউইথ করতে চান তাহলে এই ডিভাইসটার আইপি আপনারা কপি করে নেবেন। যদি আপনারা এখানে দুটো ডিভাইসেরই মানে কন্ট্রোল করতে চান স্পিডটাকে, তাহলে দুটো ডিভাইসের আইপি কপি করে নেবেন পরপর, যেটা আমি পরে একটু দেখাচ্ছি। তো আমি দেখুন আপনাদেরকে দেখানোর জন্য এটা আমার অ্যাকচুয়ালি কম্পিউটার, তো এটার আমি আইপিটা কপি করে নিচ্ছি। তো প্রথমে কপি করে নিন। অবশ্যই এখানে আপনারা যেটার করতে চান ব্যান্ডউইথ লিমিট সেটার কপি করবেন। তো আমি এখানে কন্ট্রোল সি মেরে কপি করে নিলাম আমার আইপিটাকে। তারপর দেখুন এখানে অপশান আছে ব্যান্ডউইথ কন্ট্রোল বলে। ওই ব্যান্ডউইথ কন্ট্রোলটাকে এবার প্রেস করুন এবং ব্যান্ডউইথ কন্ট্রোল প্রেস করার পর এখানে এনেবেল ব্যান্ডউইথ কন্ট্রোল যেটা অপশানটা আছে এখানে জাস্ট টিক দিয়ে দেবেন। আপনাদের যদি এখানে আরেকটা অপশান আছে এনক্রিজ ব্যান্ডউইথ, এটা অ্যাকচুয়ালি আমাদের ডাউনলোড স্পিড, ম্যাক্সিমাম কত স্পিডে ডাউনলোড হতে পারে। তো এখানে আমার 10,000 kbps স্পিডে ডাউনলোড স্পিডটা আছে। আর এখানে ইনক্রিজ ব্যান্ডউইথ, এটা হচ্ছে আমাদের আপলোড স্পিড। তো এখানেও 10,000 দেওয়া আছে। যদি 10,000 আপনাদের দেওয়া না থাকে তাহলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে দেওয়াটা খুবই ভালো। তো তারপর দেখুন আর একটা অপশান আছে বাম দিকে রুল লিস্ট বলে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড নিউ বলে একটা অপশান আছে। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, তবে এখানে যে আইপি রেঞ্জটা আছে এখানে জাস্ট প্রথমে প্রেস করে আপনার আইপি রেঞ্জটা এখানে পেস্ট করে দিন কন্ট্রোল ভি মেরে। তো আমার মানে অ্যাকচুয়ালি আমার ডিভাইসটা কত স্পিডে ডাউনলোড করবে বা আপলোড করবে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে জাস্ট আপনাদের স্পিড টেস্ট করার জন্য এখানে জাস্ট টাইপ করুন স্পিড test.net। আমি নিচে লিঙ্কে দিয়ে দেবো এটাকে। তো আপনারা ওখান থেকে কপি করে জাস্ট এখানে আপনার স্পিডটা প্রথমে চেক করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি যে আমার এখন স্পিডটা কত আর ওটা মানে সেট আপ করার পর স্পিডটা কত থাকবে। তো এখানে বিং টেস্ট যে অপশানটা দেখছেন এটা জাস্ট ক্লিক করুন। দেখুন আমার ডাউনলোড স্পিডটা এখন আছে
0.3 Mbps এবং আপলোড স্পিডটাও কিছুক্ষণের মধ্যে দেখাবে। এবং দেখুন আপলোড স্পিডটা এখানে এসছে 2.5 Mbps। আমি এই স্পিডে ডাউনলোড করতে পারবো এবং এই স্পিডে আপলোড করতে পারবো। তো আপনার ইউজারের জন্য আপনি কীভাবে সেট করবেন সেটা আমি দেখে দিচ্ছি। তো আমার আইপিটা আমি এখানে জাস্ট কপি করেছি এবং পেস্ট করলাম। তো এখানে দেখুন জাস্ট এনেবেল যে অপশনটা আছে, এখানে জাস্ট এনেবেল প্রথমে করে দেবেন। তো তারপর দেখুন এখানে ইনগ্রেস ব্যান্ডউইথ একটা অপশন আছে এবং ইনগ্রেস ব্যান্ডউইথ অপশন আছে। ইনগ্রেস যে ব্যান্ডউইথ অপশনটা আছে, এটা আপনার ডাউনলোড স্পিড, আপনার ইউজার কত স্পিডে ডাউনলোড করতে পারবে সেই মানে কেবিপিএসে আপনি সেটাকে লিখুন যে মানে কত, মানে সে কত স্পিডে ডাউনলোড করতে পারবে। ধরুন আমি এখানে দিলাম 500 কেবিপিএস। তো আর এখানে ইনগ্রেস ব্যান্ডউইথ যেটা আপলোড স্পিড আপনার ইউজার আপলোড করবে সেটা আপনি আপনার মত অনুযায়ী আপনি সেট করতে পারেন। তো আমি আমার ক্ষেত্রে এখানে দিলাম 500 কেবিপিএস। তো এখানে দেখুন ম্যাক্স ব্যান্ডউইথ কেবিপিএস ফরম্যাটে আপনাকে দিতে হবে এটা। তো এটাকে জাস্ট এখন সেভ করে নিন। দেখুন এটা সেভ হয়ে গেছে। এবার যদি আপনি চান যে অনেকগুলো ডিভাইস একসাথে মানে এখানে রাখবেন, অনেকগুলো ডিভাইসের আর কি মানে স্পিডটাকে কন্ট্রোল করবেন, তাহলে আপনি জাস্ট এখানে মডিফাই অপশানে ক্লিক করবেন এবং মডিফাই অপশানে ক্লিক করার পর আবার এইভাবে আপনারা কপি পেস্ট করে দেবেন বা এখানে অ্যাড নিউ করে দেবেন। অ্যাড নিউ করতে হবে। অ্যাড নিউ করার পর এখানে জাস্ট আবার কপি পেস্ট করে আপনারা সেভ করে নেবেন। তো আমি জাস্ট ব্যাক করছি, আর ডিভাইস আমি করতে চাই না, অ্যাড করতে চাই না। তো এখানে জাস্ট আবার আমি স্পিড টেস্টে যাচ্ছি এবং স্পিড টেস্ট দেখুন আমার 3.03 যেটা ছিল এবং সেটা এখন কত হয়, এবং আপলোড স্পিড যেটা 2.51 Mbps ছিল সেটা এখন কত হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কন্ট্রোল করার পর ব্যান্ডউইথ। সো আবার টেস্ট এখানে করলাম। দেখুন আর কিছুক্ষণের মধ্যে আমার রেজাল্টটা দিয়ে দেবে অ্যাকচুয়ালি। তো দেখুন আমার এখন ডাউনলোড স্পিড হচ্ছে 0.39 Mbps। সো আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে এটাকে কন্ট্রোল করবেন। সো এইভাবে আপনারা আপনার ইউজারের জন্য এটাকে সেট করতে পারেন। সো এটা খুব সহজ। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখানে এসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং তার সাথে সাথে এই ঘন্টির আইকনটা প্রেস করে দিন যাতে আপনারা আমার সাথে জুড়ে থাকতে পারেন এবং আমার এই নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সো আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আপনারা ডিসলাইক করে দিন এবং কারণটা বলে দিন যে কেন ডিসলাইক করেছেন, বা ভিডিও যদি খারাপ লাগে তাহলে প্লিজ কমেন্ট করুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড বাই বাই গাইস।